প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকা এটাই কামনা করি। আর তোমাদের আশা করি তোমরা ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আর পড়ালেখা চালানোর জন্য ঠিকমতো পড়ালেখা চালিয়ে যাবে, এবং এটার জন্য যতটুকু সহযোগিতা আমি করব। আর তোমরা আমার সাথে থাকবে, এইটুকুই আশা রাখছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত পরিসংখ্যান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরিসংখ্যানের খুঁটিনাটি যা আছে আমরা আজকে শিখব, এবং তার থেকে আমরা পরিসংখ্যানে যাতে আমরা পূর্ণ মার্ক পেতে পারি সেইভাবে আমরা পাঠদানটা করছি, এবং তোমরা ভালোভাবে শিখবে। পরিসংখ্যান প্রয়োজনীয় সূত্রাবলী। গাণিতিক গড় নির্ণয়, গাণিতিক গড় এক্স বার সমান সামেশান অফ এফ আই এক্স আই বাই এন। 2 নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এ প্লাস সামেশান অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। L plus n by 2 minus fc into is by fn। 4 নাম্বার প্রচুরক নির্ণয়। L plus f1 by f1 plus f2 into h। ওকে, শেষ। আমার এই সূত্রগুলি কিন্তু খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলি তোমরা ভিডিওটা স্টপ করে আবার একটু তোমরা লিখে নাও, তোমাদের খাতায় লিখে নাও সূত্রগুলা। 1 নম্বরে তোমাদের আছে গাণিতিক গড় এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। 2 নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। 3 নম্বর মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এন। 4 নম্বর প্রচুরক নির্ণয় সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও, এবং এগুলি তোমাদের আত্মস্থ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে সূত্রগুলো শিখলাম বা জানলাম, সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখন একটা সমস্যার সমাধান করব। নিচের সারণীটি লক্ষ্য করি এবং প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। প্রাপ্ত নম্বর আছে 30 থেকে 34, গণসংখ্যা আছে 5, 35 থেকে 39 গণসংখ্যা 9, 40 থেকে 44 গণসংখ্যা 12, 45 থেকে 49 গণসংখ্যা 8, 50 থেকে 54 গণসংখ্যা 4। এখন এই থেকে আমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে: সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো, গাণিতিক গড় নির্ণয় করো। আরও কয়েকটা প্রশ্ন আছে যেগুলো আমরা পরে জানতে পারবো বা শিখতে পারবো। তো প্রথমে আসো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে বের করা সেই নিয়মটা একটু শেখার চেষ্টা করি। আমরা এখন সংক্ষিপ্ত গড় নির্ণয় করার পদ্ধতিটা শিখব। সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে হলে আমাদের যে ছকটা লাগবে, ছকটা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ। প্রাপ্ত নম্বর, মধ্যমান এক্স আই, গণসংখ্যা এফ আই, বিচ্যুতি ইউআই, আর এফ আই ইন্টু ইউআই বের করতে হবে। প্রথম প্রাপ্ত নম্বর আমাদের দেওয়া আছে
অলরেডি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল গণসংখ্যা আমরা বের করেছিলাম। মোট গণসংখ্যা এখানে হচ্ছে n = 38। এখানে আমাদের মধ্যমান বের করতে হবে। মধ্যমান বের করতে হবে কীভাবে দেখো, 30 থেকে 34, 30 আর 34 আমরা যোগ করব, যোগ করে এটাকে 2 দিয়ে ভাগ করব। তো 30 আর 34 যোগ করা হয় তোমার 64, 64 2 দিয়ে ভাগ করা হয় 32। এরপরে গণনা এখানে শ্রেণী ব্যবধান আছে 5, তো 5 যোগ করে দিলেই হবে। প্রথম মধ্যমানটা পাশে 32, তারপর 5 যোগ করলে হয় 37, তারপরে 5 যোগ করলে হয় 42, 5 যোগ করলে হবে 47, 5 যোগ করলে হবে 52। তো আমরা মধ্যমানটা বের করে নিলাম। মধ্যমানটা বের করার নিয়মটা তোমরা আবার না জানলে আবার রিপিট দেখে নিতে পারবে। আর বিচ্যুতিটা বার করে, বিচ্যুতিকে বার করার নিয়মটা হচ্ছে তোমার গণসংখ্যা সবচেয়ে বেশি মধ্যবিন্দুতে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে এখানে 12, তো 12 বরাবর আমরা 0 দেব। 0 দিলে পরে তারপরে করতে হবে -1 -2, নিচের দিকে হবে +1 +2। অর্থাৎ বিচ্যুতি বার করার সূত্রটা হচ্ছে বিচ্যুতি UI সমান হবে x - a/n, অর্থাৎ এটা দ্বারা ভাগ করলে আমরা বিচ্যুতিটা পাবো। এরপরে FI UI, FI আমাদের আছে 5 আর UI আছে -2, তো 5 আর -2 গুণ করলে হবে -10, -9 0, 8 এর 1 যোগ করলে হবে 9, আর গুণ করলে 8 কে 8, আর 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এখানে মোট সামেশন অফ FI UIটা আমাদের বের করতে হবে। FI UI এখানে মাইনাসের আছে 10 আর 9 19, মাইনাসের 19, প্লাসের আছে 16, তো মাইনাসের 19 থেকে প্লাসের 16 বাদ দিলে -3, তো সামেশন অফ FI UI মানটা এখানে আমাদের হবে -3। এখন আমরা সংকেতের গড় নির্ণয়ের সারণীটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের বের করতে হবে ঘরটা, সংকেতের ঘর নির্ণয়টা করতে হবে। তো আমরা জানি সংকেতের গড় সূত্রটা হচ্ছে ঘর x বার সমান a প্লাস n/2, a প্লাস সামেশন অফ FI UI বাই n ইন্টু h। আমরা রাফে এখানে এ হচ্ছে অনুমিত গড়, মানে আমরা গণসংখ্যা সবচেয়ে বেশি ছিল বড়, এটা বরাবর শ্রেণী মধ্যমান যত পেয়েছি সেটা হচ্ছে এ। এখানে এ হবে 42, তারপরে সামেশন অফ FI UI সমান আছে আমাদের পেয়েছি -3, n এসে মোট গণসংখ্যা 38, এরপরে আছে আমাদের h হচ্ছে শ্রেণীব্যাপ্তি 30 থেকে 34, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি আছে আমাদের 5, তো h এর মান হবে এখানে 5। এখন যদি এই মানগুলো আমরা এই সূত্রের মধ্যে বসাই, 42 যোগ সামেশন অফ -3 বাই 38 ইন্টু h এর মান হচ্ছে 5। তোমরা দেখো মানগুলো আবার, এখানে এ বলতে বোঝাচ্ছে অনুমিত গড়, অনুমিত শ্রেণীর মধ্যমান, যেটাকে অনুমিত শ্রেণীর মধ্যমান এখানে 42, আর সামেশন অফ FI UI অর্থাৎ বিচ্যুতি ইন্টু গণসংখ্যা আমাদের আছে -3, n হচ্ছে মোট গণসংখ্যা 38 এবং h শ্রেণী ব্যবধান 5। এই মানগুলি এখন আমরা এই সূত্রটার মধ্যে বসালে আমরা লিখতে পারি a 42 প্লাস সামেশন অফ FI UI -3, n এর মান হচ্ছে 38 ইন্টু h এর মান হচ্ছে 5। এখন হিসাবটা আমরা করে অঙ্কটা বের করব। 42 প্লাস মানে আছে
তিন পাঁচা 15, 8, 42 মাইনাস 15কে এখন 8 দ্বারা আমরা ভাগ করব। হ্যাঁ, তো আমরা 42 মাইনাস এদিকে মান বসানো হলো 3 পাঁচা 15 আর 38, 15 38 0.39। তো 42 থেকে 0.39 বিয়োগ করলে হবে 41.61। তো সুতরাং আমরা নির্ণয় গড় পেলাম। সুতরাং নির্ণয় গড় 41.61 কেটে পেয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমরা সংক্ষিপ্ততে গড় নির্ণয়ের সূত্র থেকে আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয়টা করলাম। গড় নির্ণয়ের গড়টা পেলাম আমরা 41.61। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আজকে আরেকটা সমস্যার সমাধান করব। মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সারণী, মধ্যক প্রচুরক, অর্থাৎ এই সারণী থেকে আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। তো মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হলে মধ্যক প্রচুরক নির্ণয়ের সারণীর মধ্যে থাকবে প্রাপ্ত নম্বর, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা। প্রাপ্ত নম্বরের চারটা আমরা অবশ্যই আগে দেখেছি এবং গণসংখ্যার চারটাও দেখেছি। এখন আমরা ক্রমযুক্ত গণসংখ্যাটা কি বের করতে সেই নিয়মটা একটু খেয়াল করি। ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে প্রথম গণসংখ্যাটা আছে 5, এটা যা আছে তাই থাকবে। দ্বিতীয় গণসংখ্যা আছে 9, তো প্রথম গণসংখ্যার সাথে দ্বিতীয় গণসংখ্যা যোগ হবে। তো যোগ করে 9 আর 5 যোগ করলে হয় এখানে 14। 14 তুমি ইচ্ছা করলে এখানে 5 + 9 = 14 লিখে নিতে পারো। তারপরে 5 এবং 9 যোগ করবো, 14 পেলাম। 14 সাথে যোগ হবে পরের গণসংখ্যা 12, যোগ করলে হবে 26 অর্থাৎ 26। আর এই 26 সাথে আবার 8 যোগ করবা, 26 যোগ 8 সমান হবে 34। আর 34 সাথে আবার পরবর্তী 4 যোগ করলে হবে এখানে 38। অর্থাৎ মোট গণসংখ্যা এখানে 38 আর ক্রমযুক্ত গণসংখ্যাকে লাস্ট আমি পেলাম 38। তো এই সবটা দিয়ে এখন আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। তো মধ্যকের নির্ণয় আমরা সূত্র আমরা জানি মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে L + n/2 - fc * h/fm। তো এলটা হচ্ছে এখানে মধ্যক শ্রেণী, নিম্নসীমা। তো এখানে আমরা জানি মধ্যক শ্রেণী হচ্ছে এখানে গণসংখ্যা হচ্ছে 12, তো মধ্যক শ্রেণী হচ্ছে এখানে গণসংখ্যা হচ্ছে 12, অর্থাৎ মধ্যক শ্রেণী হবে এখানে 40 থেকে 44। তো 40 থেকে 44, এখানে 40টা হচ্ছে নিম্নসীমা আর 44টা হচ্ছে উচ্চসীমা। তো এখানে আমরা জানি যে মধ্যকটা হবে এখানে মধ্যক শ্রেণী নিম্নসীমা। তো মধ্যক শ্রেণী নিম্নসীমা এখানে হচ্ছে 40, তাহলে এর মান হবে এখানে 40। আর n/2 আমরা জানি n/2 মানে n এর মান হচ্ছে 38/2 সমান হবে 38 19। fcটা হচ্ছে এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যার মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে আছে 12, এটা ক্রমযুক্ত হবে 26, 26-এর পূর্ববর্তী গণসংখ্যা আছে fc, অর্থাৎ এখানে এটা হবে fc 14। অর্থাৎ মধ্যক শ্রেণী গণসংখ্যার ক্রমযুক্ত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি 5 আর fm হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা। মধ্যক শ্রেণী গণসংখ্যা এখানে আছে 12, তো fmটা হবে এখানে 12। তো এখন এই মানগুলো যদি আমরা আবার একটু খেয়াল করো, এখানে l এর মানটা আমরা পেয়েছি মধ্যক শ্রেণী নিম্নসীমা। মধ্যক শ্রেণী এখানে হচ্ছে 40 থেকে 44, এটা নিম্নসীমা হচ্ছে এখানে 40, তো l এর মান হবে এখানে 40। n/2 n এর মান হচ্ছে এখানে 38, তো 38কে 2 দ্বারা ভাগ করলে 19। fc হচ্ছে মধ্যক শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা 14। h এর মান হচ্ছে শ্রেণীব্যাপ্তি 5, fm মধ্যক শ্রেণী গণসংখ্যা 12। আমরা পেয়েছিলাম 40 যোগ
n/2 19 মাইনাস এফসি এর মান পেয়েছি 14 ইন্টু এইচ এর মান 5 এফ এর মান হচ্ছে 12। তো 40 যোগ 19 থেকে 14 বিয়োগ করলে হবে 5 ইন্টু 5 12 হলে 40 যোগ 5 5 25 ও 40 যোগ 25কে আমরা 12 দ্বারা ভাগ করব। দুই 2.083 যোগ করলে হবে 42.083। তাহলে আমরা এটাই মধ্যকের মান পেয়ে গেলাম। মধ্যকের মান আমরা পেলাম 42.083 প্রায়। তোমরা একটু খেয়াল করো, আবার তোমরা দরকার যাতে স্টপ রেখে তোমরা আবার লিখে নিতে পারো। যাচ্ছি প্রচুরক নির্ণয়। এই ছকটা থেকে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। তো প্রচুরকের সূত্রটা আমরা জানি। আবার প্রচুরক L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে Lটা হচ্ছে প্রচুরক শ্রেণীর, যেহেতু আমরা প্রচুরক নির্ণয় করব, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী খেয়াল করে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে? 12। এই প্রচুরক শ্রেণী হচ্ছে এটা নিম্ন সীমা 40। এখানে তোমাদের একটু বলে রাখি, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আর মধ্যক শ্রেণীর নিম্ন এক জায়গা এক ছকের মধ্যে এক ঘরে নাও হতে পারে। অনেক সময় দেখা যায় প্রচুরক শ্রেণী 12 হতে পারে, মধ্যক শ্রেণী 9-এর মধ্যে পড়তে পারে। তাই সেই জন্য সবসময় খেয়াল রাখবে যে প্রচুরক শ্রেণী বেলায় অবশ্যই গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা বরাবর যেটা হবে সেটা নিম্ন সীমা হবে এখানে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণী এখান থেকে তাহলে এল এর মানটা আমরা বের করতে পারি। এল এর মান 40 হবে। F1 এর মানটা হবে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। প্রচুরক শ্রেণী গণসংখ্যা হচ্ছে 12, এটাতে বিয়োগ করবে, এটা পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা আছে 9। তো 12 থেকে 9 বিয়োগ করলে হবে 3। এরপর হচ্ছে F2 বের করতে হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা 4। তো বিয়োগ করলে হবে 8। আর আমরা তো জানি এইচ এর মান হচ্ছে এখানে 5 শ্রেণীব্যাপ্তি। এখন এই মানগুলো আমরা প্রচুরকের সূত্রটার মধ্যে বসালে আমরা প্রচুরকের মান পেয়ে যাব। আবার একটু খেয়াল করো, এখানে এল এর মান পেলাম 40। F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে মাইনাস প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। তো 12 মাইনাস 9 বিয়োগ করলে মাইনাস করলে হবে 3। আর 12 বিয়োগ 8, 12 থেকে 12 বিয়োগ 8 সরি এখানে একটু ভুল হয়েছে। 12 বিয়োগ 8 সমান হবে 4। 12 বিয়োগ 8 সমান 4। তো এইচ এর মান হবে 5। এখানে মানগুলো আমরা এখানে বসাবো। এল এর মান 40, F1 এর মান পেয়েছি আমরা 3। F1 3 যোগ F2 হচ্ছে এখানে 4 গুণ 5। 4 3 যোগ করলে 7, 3 5 15, 2.42.14। তো সুতরাং প্রচুরক মান পেয়ে গেলাম প্রচুরক 42.14।
একটু খেয়াল করো সবাই আবার। শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করো তোমরা, আমরা প্রশ্নর তৃতীয় অংশটা এখন আমরা সমস্যা সমাধানটা করব। গাণিতিক গড় নির্ণয় করার জন্য যে সারণীটা প্রয়োজন হবে সেই সারণীটা অলরেডি একটু দেখতে পাচ্ছ। এখানে আমাদের প্রাপ্ত নম্বর আছে, দেওয়া আছে, যেগুলি লিখেছি, গণসংখ্যাও লিখেছি। এখন মধ্যমানটা আমরা এর আগে বের করেছিলাম। প্রথম মধ্যমানটা হচ্ছে 32, 37, 42, তারপরে 47, তারপর 52। এখন আমাদের মধ্যমানটাকে যদি এক্সআই ধরা হয়, গণসংখ্যাটা যদি এফআই ধরা হয়, তখন আমাদের হচ্ছে এফআই গুণ এক্সআই বের করতে হবে। তো এফআই হচ্ছে 5 আর এক্সআই হচ্ছে 32। তো 5 32 গুণ করলে হবে 160। এরপরে 37 গুণ 9 গুণ করলে হবে 333। 42 গুণ 12 গুণ করলে হবে 504। 47 গুণ 8 গুণ করলে হবে 376। 52 সাথে 4 গুণ করলে হবে 208। এখন আমরা পুরো সামেশন অফ এফআই এক্সআই বের করতে চাই। সামেশন মানে হচ্ছে যোগফল। তো এফআই এক্সআই এর যোগফলটা বের করবা 160, 333, 504, 376, 208 যোগ করলে আমরা সামেশন অফ এফআই এক্সআই পাই 1581, অর্থাৎ 1581। তো এখন আসো আমরা গাণিতিক গড়টা বের করে নিই। তো আমরা জানি গাণিতিক গড় এক্স বার সমান সামেশন অফ এফআই এক্সআই বাই এন। আমরা পেয়েছিলাম ছকের মধ্যে এফআই এক্সআই, এটা মান পেয়েছি 1581, নিচে এন এর মান হচ্ছে 38। এখন 1581 38 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1581 কে 38 দ্বারা ভাগ করলে আমরা পাই 41.61 প্রায়। তো সুতরাং আমরা নির্ণয় গাণিতিক গড়টা পেয়ে গেলাম। প্রায়। শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা গাণিতিক গড় বের করলাম আমরা। এখন তোমরা আবার তোমাদের মোবাইলের স্টপ রেখে তোমরা আবার এটা দেখে নিতে পারো। তোমরা অবশ্যই এগুলি খাতায় উঠে রাখবে। আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখলাম। তো তোমরা যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমাদের সাবস্ক্রাইব করার নিয়মটা হচ্ছে তোমার আমার ভিডিওর লিঙ্কের নিচে একটা সাবস্ক্রাইব কথা লেখা আছে, ওই লেখাতে ক্লিক করলে তোমরা আমার সাবস্ক্রাইব চলে আসবে। তোমাদের আর কোনো যদি কমেন্ট থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং পরবর্তীতে আবার আমরা পরবর্তী ক্লাস অবশ্যই দেখবো। তোমরা আমার ইউটিউবে চ্যানেলে থাকবে, লাইনে থাকবে অবশ্যই। আশা করি তোমরা সব ভালো আছো, ভালো থাকবে। এই যে ধন্যবাদ।